যদি যাকাতের টাকা ফেতরার টাকা না দিয়ে মোলচাপ গিয়ে আদায় না করার আপনি যদি না দিয়ে যান, তাহলে মরলে মানুষ হয়ে কবরে শোবেন, উঠলে কিন্তু শুয়োর হয়ে উঠতে হবে। কি হয়ে বললাম? এই কি হয়ে বললাম? শুয়োর হয়ে। দেখো ইউটিউব চলছে আর গোটা বিশ্ব দেখছে। পড়ার উপরে না নিচে? কথা বলে না। আমি আগে বলেছি বোঝার জন্য জলসা, শোনার জন্য নয়। কোরআন যদি উপরে থাকে তাহলে নিয়ত করুন, আজ থেকে কোনো আলেম আমার কাছে চাইতে আসবে না, আমি দিয়ে আসবো। সারা জীবন মৌলবীদেরকে ভিখিরি বানিয়ে রেখেছে, যে মৌলবী আসবে চাইবে তবে দেবো। এরকম ছেঁচানো কতদিন করবেন? শোনেন, যদি যাকাতের টাকা ফেতরার টাকা না দিয়ে মোলচাপ গিয়ে আদায় না করার আপনি যদি না দিয়ে যান, তাহলে মরলে মানুষ হয়ে কবরে শোবেন, উঠলে কিন্তু শুয়োর হয়ে উঠতে হবে। কি হয়ে বললাম? এই কি হয়ে বললাম? শুয়োর হয়ে। দেখো ইউটিউব চলছে আর গোটা বিশ্ব দেখছে। কত আমি ভুল বলি তো কাল সকালে একটা না 100টা মৌলবী আমার কমেন্ট করবে। মেরে মতো মুসলমান গো, সুদের টাকা মানে মালের পায়খানা, যাকাতের টাকা মানে মালের, এই জন্য বলুন না, যাকাতের টাকা মানে মালের পায়খানা। মানুষ সব খেতে পারে, পায়খানা খেতে পারে না। পায়খানা খাওয়া কি? জোরে বলেন। হারাম। পায়খানা খাওয়া কি? জোরে বলেন। পায়খানা খাওয়া তো পায়খানা খাওয়া মানুষের জন্য হারাম, কিন্তু শুয়োরের জন্য লেটেস্ট ব্রেকফাস্ট। পায়খানা শুয়োরের জন্য খাওয়া আরাম আরাম আরাম। বুঝে এসছে? বুঝে এসছে? সুদের টাকা মানুষের জন্য হারাম, শুয়োরের জন্য আরাম। পনের টাকা মানুষের জন্য হারাম, শুয়োরের জন্য আরাম। হয় বাবাজিরা, আমার আল্লাহ ভাইরা, জুয়ার টাকা, লটারির টাকা মানুষের জন্য হারাম, মুসলমানের জন্য হারাম, কিন্তু শুয়োরের জন্য আরাম। তো উপরে তো রহমান, আব্দুর রহমান, ভিতরে যে বুঝে না, মরলে মানুষ হয়ে মরবেন, টুপি দাড়ি নিয়ে মরবেন, কিন্তু কবরে কাফন খোলার আগে ফেরেশতা দেখে নেবে শুয়োর শুয়ে আছে, ঢুকলেই মার। এই জন্য বলে দিলাম, শুনে রেখে দেন। ওলামারা গিয়ে নিয়ে আসে, ওটা আপনাদের বাপ দাদা 14 গোষ্ঠীর ভাগ্য ভালো। তরিকা পাল্টান, নীতি পাল্টান। কোন আলেম যদি যাকাতের টাকা নিতে যায় তো তাকে মোসাফা করে কোলের কাছে বসান, তাকে প্রথমে কিছু হাদিয়া দেন, তার কাছে অপরাধ ক্ষমা করান, আর ফের বলেন মৌলানা আমার ভুল হয়ে গেছে, যেতে পারি নাই, আমার যাওয়া দরকার ছিল, আপনি এসেছেন যখন খুব ভালো হয়েছে, এটা নিয়ে যান, এটা আমার তরফ থেকে হাদিয়া রাখেন। জীবনে দিয়েছেন কোনদিন? যাকাতের টাকা দিয়ে বলছে হুজুর দোয়া করবেন, ছেড়ে আমার বেটা যেমন জানোয়ার হয়। কি দোয়া চাইছে আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মনে থাকবেন চাল্লা, মনে থাকবেন চাল্লা। কোরআন যদি উপরে রাখতে চাই আর মুসলমান হয়ে যদি মরতে চাই, মানুষ হয়ে মরতে চাই, তাহলে মনে থাকে যেন ওই মৌলানা যাবে তবে দেবো, ওই মৌলবী আসবে তবে দেবো, বিল নিয়ে যাবে তবে দেবো না। আপনি আপনারটা মাদ্রাসায় এসে নিজে থেকে নামটা লেখাবেন, বিলটা নিয়ে যাবেন, বালিশের তলায় রেখে দেবেন। যখন মরে যাবেন তো আপনার ছেলেদের বলে যাবেন যে বিলগুলো সব আমার কবরে মাথার তলায় দিয়ে দিবি। ফেরেশতা তখন জিজ্ঞেস করে মান রব্বুকা, বলে নিচে কি আছে দেখ, দেখ নিচে কি আছে দেখ। ও ফেরেশতা স্লিপ দেখে ছুট মারবে, এত পড়বো কম, কথা বুঝেছেন? হিম্মত আছে? আজ পৃথিবীর জমিনেতে আপনি ক্যাশ করেন, কিয়ামতের কাউন্টারে গিয়ে ভাঙাবেন। হাজী হুরমান সাহেব, আল্লাহ তার কবরটাকে নূরে ভরপুর করে বলুন আল্লাহুম্মা আমিন। সাহারপুর মাদ্রাসা আসতেন, লুঙ্গি পরে একটা হালকা জামা কাপড় গায়ে দিয়ে খেপার মতো খেপা,
আমরা চিনতে পারি না। मुफ्ती नाजिम साहब हम बोले पकड़ रहे मिठाई खिलाएगा, ऐसा मिठाई खिलाओ ना, तेरे बाप का मिठाई क्या, तेरे बाप ने पास चले माঝে মাঝে खाली मुफ्ती साहिब साहब बोलते पकड़ ना इसको, पकड़ ना। আমার বয়স্ক মানুষ ভয় দেখাতো না, আমরা বাঙালি ছেলে নতুন নতুন গেছি ভয়ে যাই না। একদিন মুর্শিদাবাদে একটা ছেলে আব্দুর রহমান, আমি আরো 3-4 জন ছিল, আমার সব মনে নেই, সবাই মিলে যাই হবে। যখন মুফতি সাহেব যখন বলেছে ধর না যাই হবে, দেখ না কোথায় আছে পয়সা, ধরে পাতলা পাতলা এরকম পাতলা পাতলা লোক ধরে জমিতে শুয়ে বলেছে, লুঙ্গি খুলে যাচ্ছে, চেপে ধরে একজন বুকেরও বসেছে, গাঁটিতে হাত দিয়ে গিয়ে এতগুলো টাকা বান্ডিল করার মোজা সব বার করে দিয়েছে। আর বেচারি ধুলোতে পড়ে সেই টাকা চিল্লাচ্ছে, টাকালে বার করে লাগছে মারছু, উঠে বসে ঝরঝর করে কাঁদছে, उठे बसे झरझर कर कांचे। तो मुर्तजा जी क्या है सर, क्यों रो रहे हो, बच्चा ने मारा है क्या, कहता नहीं। फिर क्यों रो रहे हो, तकलीफ हुई है क्या, कहता नहीं। फिर क्या, तो बोला भाई मेरा एक सनद आज पक्का हो गया, महशर के दिन अगर खुदा ने पूछा गुलमान तूने क्या किया, तो मैं उस दिन बताऊंगा तेरे हबीब के मेहमान ने मुझसे छीन के लिया था, वो बदला दे। मैं उस बच्चे के लिए यही दुआ करता हूँ, अल्लाह उसे आलिम हक्कानी बनाए, और जब वो कब्र में जाए ना, तब कम अज कम हमारे तरफ चेहरा भी हो, और देखे तो हम पहचान लेंगे कि वही हाजी साहब जा रहा है। वो हाफिज साहब जब जन्नत में जाएगा ना, तो चेहरा मेरे तरफ आएगा, और फिर मैं बताऊंगा हाफिज साहब मैं हूं ना, तो खुद खुदा से यही फरमाएगा, ए अल्लाह यही हाजी साहब है जिसके सीने पर हम बैठा था, उसके सारे पैसे हम छीन लिए थे, लेकिन मुझे कुछ नहीं कहा, आज तो मैं उसके बारे में सुपारिश करना चाहता हूँ। तो अल्लाह फरमाएगा चादर में लिपट लिया, उसके साथ को लेकर चले जाओ। ए मुफ्ती साहब सुन, अगर खुदा ने मेरा एक भी अमल कबूल नहीं किया, एक भी अमल मेरा कबूल नहीं हुआ, तो मैं उस पर अफसोस नहीं करता, लेकिन ये अमल मैं यहाँ कैश बना के जा रहा हूँ, महशर में जाके इस केस को हम भंगाएंगे, इसको हम भंगाएंगे कि अल्लाह तेरे हबीब के वो बच्चा जो मुझसे पैसा छीन लिया था, बता वो तेरा बच्चा था ना, तो दे मेरा उस पैसे की बदला दे दे, मैं खुदा के फजल से यही पैसे से जन्नत जाना मेरे लिए बराबर हो जाएगा, अब मुझे जरूरत नहीं है। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, अल्लाह वाला भाईरा ज्ञानी जन सुधी मानुषरा, अल्लाह पाक रब्बुल आलामीन বান্দার কাছে এতটুকু চাইছে, বান্দার কাছে এতটুকু চাইছে যে বান্দা তো কমপক্ষে রবের দিকে মুখটা আগিয়ে রাখবে, রাখবে ইনশাআল্লাহ, রাখবে ইনশাআল্লাহ। আজ থেকে মালের যাকাত হিসাব করে বার করব, ওসরের মাল হিসাব করে বার করব, ফিতরার মাল হিসাব করে বার করব, আর নিজের আমানতদারি মনে করে, আমানত মনে করে, আমানত মনে করে দিনী প্রতিষ্ঠানে এসে জমা দেবো, আর বিলটা বুঝে নেবো। বিল নিয়ে যাবেন, বিল না নিয়ে যাবেন, বিল এই কাগজটা কি হবে, এইটাই তো আমার দরকার, সব দলিল আমার বেকার চলে যাবে, আমার জমির দলিল আমার কাজ হবে না, আমার জমির দলিল লাভ নেই, জায়গার দলিলে লাভ নেই, আমার পুকুর খালের দলিলের রেজিস্ট্রির কোনো দাম নেই, কিন্তু এই কাগজটা কাল কিয়ামতের ময়দানে ভাঙাবার সুযোগ পাবো, আমাকে রসিদটা দাও। মনে থাকবে ইনশাআল্লাহ, থাকবে ইনশাআল্লাহ। এ বাবাজি, কোরআন উপরে রাখি তবে মানুষ, কোরআন উপরে রাখি, মনে থাকবে ইনশাআল্লাহ। আর যখন আজান হবে, যখন আজান হবে, যেখানেই থাকবো, যেখানেই থাকবো ওইখানেই দাঁড়িয়ে পড়বো, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আরে আমি যখন মাঠে কাজ করতে গেছি, সাথে একটা পরিষ্কার ভালো গামছাও নিয়ে যেতে পারি, তো পাই না, পাই না। আজান হয়ে গেছে,
জমির আলের এক পাশে গামছাটা বিছিয়ে দিন, বিসমিল্লাহ আল্লাহু আকবার। কায়নাত দেখবে যে রব দেখেছে আর বান্দা দাঁড়িয়ে গেছে, বাস। কোরআন চচিয়া ইবাদি আল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়ায়া ফাবুদুন। আল্লাহ পাক শোনাচ্ছেন 21 পারা সূরা আনকাবুতে আছে, বান্দায় মুমিন শোনো, দুনিয়া অনেক বড়, আর যখন যেখানেই সময় হবে ওইখানেই নামাজ পড়ো। আমি নামাজের জন্য আলাদা জায়গা বাঁধি নাই। আমি দেখেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ। জুমার দিনে ডাকবো, সেদিন যেন জমির আলে পড়ে দিও না, দোকানের ভেতরে পড়ে দিও না, কারখানার ভেতরে পড়ে দিও না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ সারাদিনে কবার ডাকে? জোরে বলেন, কথা বলে না। 5 বার। সপ্তাহে কবার? 1 বার। বছরে কবার? কিসের জন্য? কিসের জন্য? কিসের জন্য? এত বাজে ডাকে কিসের জন্য? কিসের জন্য বলো তো? কিসের জন্য 5 বার ডাকে? কিসের জন্য? নামাজের জন্য। এইটুকুই তো জানেন, এর বেশি আর জানেন? এর বেশি জানেন না রে বন্ধু। নামাজের জন্য না, নামাজের জন্য যদি খোদা ডাকতো না, তোকে টুটি ধরে সেজদা করিয়ে নিত। সেজদা কাকে বলে? তুই বাঁধা করলি না, থাপড়ে সেজদা করাতো। তোকে কিলিয়ে আত্মাতে বসিয়ে দিত। না না, নামাজের জন্য না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোকে খুব বড় আদর করে মানুষ করেছি। বলেন, প্রতিটি বাচ্চাকে তার মা আদরে মানুষ করে না ঘৃণায়? জোরে বলেন, আদরে। তাই মা ঘন্টার পর ঘন্টা চায় যে বাচ্চা ছুটে একবার আমার কাছে আসুক। হ্যাঁ না না, একবার আমার কোলে আসুক, সকালে একবার আমার কোলে আসুক, সন্ধ্যায় একবার আমার কোলে আসুক, দুপুরে একবার কোলে আসুক। চায় না? চায় না। যখন বাচ্চা একটু বড় হয়ে যায়, পড়াশোনা করতে লাগে, তো তখন মা ভাবে কমপক্ষে সপ্তাহে 1 দিন তো আমার কাছে আসুক। হ্যাঁ না না, ছুটির দিনটা। চায় না? চায় না? চায়, চায়। বলেন, মা কিসের লেগে ডাকে? মা কিসের লেগে ডাকে? কাজ করাবার লাগে? দোকান করাবার লাগে? বাজার করাবার লাগে? না, আদর করে একটু মোহাব্বতের সঙ্গে তার সাথে দুটো কথা বলা। কেমন ছিলিস বাপ? 1 সপ্তাহ কেমন কাটলো বেটা? শরীর অসুবিধা হয় নাই তো? হ্যাঁ না বলেন? আল্লাহ নবী বলেন, মুসাল্লি ইউনাজি রাব্বাহ। প্রত্যেকটি মুসল্লি তো রবের সঙ্গে কথা বলে। আল্লাহ তোর সঙ্গে নিরিবিলি একটু কথা বলার জন্য ডাকে। মন থাকবেন চাল্লা? সেই রাতে ঘুমিয়ে পড়লি, কিরকম রাতটা কাটলো, তাই প্রভাতে একবার আমার সঙ্গে বলে যা, আমি আল্লাহ একবার শুনি। কারণ তোর মা তোকে যত ভালোবাসে, আমি তার থেকে তোকে 70 গুণ বেশি ভালোবাসি। তাই তোকে সকালে উঠে প্রথম আমি দেখেছি, আয় একবার দেখা করে যা। জোহর হয়ে গেছে, সেই তো সকালে গেলি, আর তো দেখাই পেলাম না। কমপক্ষে এত উত্তপ্ত রোদের সময় একবার আয়, দেখি তো চেহারাটা কেমন আছে। আসর হয়ে গেছে, এখন তো বেড়াবার সময়। বন্ধু তার বান্ধবীকে হাত ধরে নিয়ে চলেছে, বিবি স্বামীর সঙ্গে চলেছে, কত সাথীকে সাথে করে নিয়ে চলেছে। তুই একটু আয়না, আয়না একটু আমার কাছে, একটু আমি তোর সঙ্গে বসে দুটো কথা বলি। কথা বুঝেছে না বোঝেন নাই? মাগরিব হয়ে গেছে, তো আল্লাহ পাক শোনাচ্ছেন। আল্লাহ পাক অন্ধকার হয়ে গেছে, এই তো নিরিবিলি দুটো মনের কথা বলার টাইম। আয় আয় আয়, একবার আয়। এখানে হলো না তো এর সাথে ডেকেছে,
এই সময় তো শুতে চলে যাবি, ঘুমিয়ে পড়বি। যদি ঘুম ভাঙে তো সকাল, আর তা না হলে এই রাতটাই তো তোর ইন্তেকাল, পরকাল সব শেষ। তাই কমপক্ষে আমার সঙ্গে কথা বলে যা, আমি যেন তোর হয়ে কিয়ামতে বলতে পারি যে বান্দা আমার সঙ্গে কথা বলে এসেছে, আমি কথা বলে ছেড়েছি। আমি তো সাক্ষী দেবো। আর শুধু তো কথা বলার জন্য ডাকি না, কথাবার্তা হয়ে গেলে আমি মা একটা কিছু জিনিস রাখি হাতে লুকিয়ে। আবার শুতে যাচ্ছিস, এটা লে, তুই খাবি। রব্বে জুল জালাল বলে 5 ওয়াক্তের নামাজের শেষে বান্দা যখন চলে যায়, আমি তখন তার হাতে জান্নাতের চাবিকাঠিটা দিয়ে পাঠাই। তাই রাসূল বলেছেন মিফতাহুল জান্নাতি as-সালাহ, জান্নাতের একমাত্র চাবিকাঠি নামাজ। আমি আমার বান্দাকে ডেকেছিলাম, আয় গোপনে তোর হাতে চাবিকাঠিটা দেবো, কিয়ামতকে আটকালে বলবে যা যা যা, চাবি আমার হাতে আছে, যা জান্নাত আমি নিজে খুলে নেবো, তোকে খুলতে হবে না, যা। কথা মনে থাকবে ইনশাআল্লাহ।